আপনার সাথে আপনার স্ত্রীর দীর্ঘ বহু বছরের সম্পর্ক থাকা সত্ত্বেও যখন সে ভালো থাকে না, বলতে পারেন ভালো থাকতে পারে না, তখন আপনার মাঝে যদি বিন্দুমাত্র অনুশোচনা না থাকে, তবে ধরে নিন আপনি তাকে ভালোবাসতে পারেননি, অথবা কখনো ভালোই বাসেননি। আপনি থাকার পরেও যদি সম্পর্কের অপর পাশের মানুষটার মনের মধ্যে একাকিত্বের হাহাকার থেকেই যায়, তবে আপনি মনের অজান্তেই তার থেকে দূরে সরে গেছেন। ভালোবাসা খুব সস্তা অনুভূতি নয়, এটা হৃদয়ে ধারণ করতে হয় এবং যাকে ভালোবাসা যায় তাকে ভালো রাখার দায়িত্ব নিতে হয়। পৃথিবীর সমস্ত কিছুই আপনি ঠিক রাখলেন, শুধুমাত্র সম্পর্কে থাকা মানুষটার পাশে থেকেও আপনি তার একাকিত্ব দূর করতে পারলেন না। এর চাইতে ব্যর্থতা আর কি হতে পারে? ভালোবাসা যদি খাঁটি হয় এবং তা যদি মন থেকে হয়, তবে পৃথিবীর কেউ তার ভালোবাসার মানুষটাকে কখনো অবহেলা করে না, বরং ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে যা যা করা দরকার সেটাই সবার আগে করবে। পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসার মানুষটার গুরুত্ব সবচাইতে বেশি থাকবে। আপনি কাউকে ভালোবাসেন অথচ মানুষটার ভালো থাকা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। ব্যাপারটা কেমন হয়ে গেল না? আপনি থাকার পরেও যখন সেই মানুষটা একাকিত্বের যন্ত্রণায় ছটফট করে, সেখানে আপনি থাকা আর না থাকা দুটোই সমান তার কাছে। আপনার মধ্যে অনুশোচনা নেই, বিন্দুমাত্র আফসোস নেই, বরং নিজেকে নির্দোষ দাবি করে মানুষটাকে আরও বেশি মানসিক যন্ত্রণায় ফেলে রাখেন দিনের পর দিন। না ঠিকঠাক সময় দেন, না ঠিকঠাক মানুষটাকে বুঝতে পারেন, অথচ দাবি করে আসেন আপনি ভালোবাসেন তাকে। ধিক্কার জানাই আপনার এহেন ভালোবাসার, যেখানে আপনি শুধু নিজের দিকটাই ঠিক রাখেন। সম্পর্কের অপর মানুষটা যতই কষ্ট পাক না কেন, কারো ভালোবাসা না পাওয়ার চাইতে কারো মিথ্যে ভালোবাসার শিকার হওয়া আরও বেশি যন্ত্রণার। কোথাও একটা পড়েছিলাম, যাকে ভালোবাসি সে যদি ভালো নাও বাসে, এমনকি ঘৃণাও করে, তাও বোধ করি সহ্য হয়। কিন্তু যার ভালোবাসা পেয়েছি বলে এতকাল বিশ্বাস করেছি, সেখানে ভুল ভেঙে যাওয়াটা সবচেয়ে নিদারুণ। পূর্বেরটা ব্যথা দেয়, শেষেরটা ব্যথাও দেয়, সাথে অপমানও করে।